নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো আজকে অনেক দিন পরে ভিডিও বানালাম। এই যে ছোট কাঁকড়া দেখছো, এটা বহু দিন পর আমি পেয়েছি। এটার এই পাতলা ঝোল যে এতটা অসাধারণ খেতে, তোমরা একবার না খেলে বুঝতে পারবে না। আর খুবই সুন্দর, খুবই সিম্পলভাবে করতে হয় এটা। সবার প্রথমে আমি কড়াইতে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। হ্যাঁ, দেখুন আমি এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি এই যে কাঁকড়া মাছ, এখানে আমি 1 কেজি কাঁকড়া মাছ কিনেছিলাম। দেখুন প্রত্যেকটাই কিন্তু ঘিলু পুরো ঠাসা। এবার এটা আলতো জালে আমি খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব, যাতে ঘিলুগুলো এর থেকে বেরিয়ে না আসে। আর দেখো কতটা সুন্দর। আর এই কাঁকড়া কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা অনেক দিন পরে পেয়েছি। মানে এটা পুরো নদীর দেশি কাঁকড়া, যেটা হচ্ছে সুন্দরবন এলাকায় পাওয়া যায়। খুবই টেস্টি এটা, মানে বড় কাঁকড়ার থেকেও এটা বেশি ভালো খেতে। তো দেখো বেশিক্ষণ সময় লাগে না, আলতো জালে আমি কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি। তোমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাই 5-6 মিনিট মতন সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো এখানেই কিন্তু ঘিলুর কালারটা চলে এসছে, লাল টকটক করছে, কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এই যে জল একদম প্রায় মরে এসছে, আর কালারটা দেখো মনে হচ্ছে এখনই কিন্তু রান্নাটা হয়ে গেছে, মানে এখনই খাওয়া যাবে, কিন্তু না। এবার এটাকে আমি তুলে নিয়েছি। তুলে এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর এই কাঁকড়া মাছের রেসিপিতে এমন কিচ্ছুই লাগে না। এখানে দেখো শুকনো লঙ্কা আর এখানে কিন্তু রাঁধুনি, এই দুটোই কিন্তু মেন। আর কাঁচা লঙ্কা দেবো একটু। এবার এটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে এবার যে সেদ্ধ করা কাঁকড়া মাছটা, সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এবার এটাকে প্রায় ওই 5 থেকে 6 মিনিট মতন একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমি এরকম করে নাড়ি নাড়ি কিন্তু কষিয়ে নিচ্ছি, জালটা কিন্তু হাইতেই আছে। আর এর মধ্যে মশলা একদম তেমন কিচ্ছু দিতে হয় না, একদম সামান্য অল্প একটু পরিমাণে জিরে বাটা দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে জিরের কাঁচা গন্ধ ভাবটা না থাকে। আর এই যে দেখো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল যেমন পছন্দ করো তেমন কাঁচা লঙ্কা ইউজ করবে। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এখনই দেখো মনে হচ্ছে যেন রান্না কমপ্লিট, কিন্তু না, হয়নি। তো একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবে। নুন দেওয়ার পর আবারও কিছুটা পরিমাণে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই মশলা ছাড়া রেসিপিতে কিন্তু পেটের কোনো সমস্যা হয় না, শরীরও কোনো খারাপ হয় না। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আমি আবার একটুখানি নাড়িয়ে নেব। দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট। কালারটা, হলুদটা দেওয়ার পর একটু কালার এসছে। আসার পর এবার আমি এর মধ্যে একদম পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এটার ঝোলটা কিন্তু পাতলা পাতলাই হবে, কারণ এর মধ্যে কোনো এক্সট্রা কোনো মশলা নেই। তো সেই জন্যে একটু পাতলাই হবে। আর খেতে অত্যন্ত স্বাদে, মানে গরম ভাত আর গরম এই ঝোল, জাস্ট খেলে মনে হয় যেন আমি একটা জিনিস খাচ্ছি। তো এটা আমি ফুটিয়ে নেব, বেশ কিছুটা পরিমাণে ফুটিয়ে, টকবক করে ফুটিয়ে মোটামুটি ঝোলটা অর্ধেক করে নেব। এই বেশিক্ষণ সময় লাগবে না। হাই হিটে যদি করা হয় তাহলে 6 থেকে 7 মিনিট, 7 মিনিট মতন হাই হিটে ফুটিয়ে নিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি আমার রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে দেখো। আর আমি নুনটা চেখে দেখেছি, নুনটা একটু লেগেছিলো, অল্প একটু নুন আবার দিয়ে নিয়েছিলাম। তো রান্না কমপ্লিট। এখন থেকেই দেখো একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। আর ঘিলুর কালারটা কিন্তু চলে এসছে এখানে, মানে পুরো লাল টকটক করছে। এটা কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়োও নেই, কোনো লঙ্কা বাটাও দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। তাও মনে হচ্ছে যেন আমি সব কিছু দিয়ে রান্না করেছি, মানে সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করেছি।